অনার্স ভর্তির আবেদন যারা দোকান থেকে করছো তাদের অবশ্যই 2 থেকে 3টা বিষয় মাথায় রাখতে হবে। অনেকেই অনার্স ভর্তির আবেদন নিজেরা করছো না, দোকান থেকে করছো, অনেকে বিষয়গুলো বুঝতেছো না, যার কারণে মনে হচ্ছে যে দোকান থেকে করাটা ভালো হবে। এবং অনেকে টাকা পরিশোধ করছো, কলেজে যে 700 টাকা জমা দিতে হবে সেটাও দোকান থেকে করছো। সেক্ষেত্রে তোমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো নিয়ে একটু কথা বলছি। ইতিমধ্যে যারা করে ফেলেছো তাদেরও কিছু বিষয় রয়েছে, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো এবং এই বিষয়গুলো জেনে নাও। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, কেন করো না বলো তো? অফকোর্স করে রাখো, পাশে রেখে বেল আইকন বাজিয়ে রাখো সব আপডেট সব সময়ের জন্য পাওয়ার জন্য। আর এখানে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। সো অনেকে তোমরা যারা কলেজ চয়েস করেছো, সাবজেক্ট চয়েস করেছো নিজেদের মতো করে, তাদেরকে বলবো যে তুমি বাইরে থেকে তুমি যে আবেদন করেছো সেই জায়গায় সাবজেক্ট চয়েসের জায়গায় তুমি খেয়াল রাখো। তুমি যে কলেজ করেছো এখানে যে দেখতে পাচ্ছ 1 নম্বরে একটা কলেজ রাখা সাবজেক্ট, 2 নম্বর, এখানে কিন্তু নাম্বারটা কেন দেওয়া? অফকোর্স নাম্বারটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই কিন্তু নাম্বারটা দেওয়া রয়েছে। সেই জায়গায় নাম্বারটা কিন্তু তোমার যে সাবজেক্ট চয়েসের প্রায়োরিটি লিস্টটা কিন্তু পারফেক্টভাবে আসে কিনা এটা তুমি খেয়াল করো। যদি কোনো কারণে এটা ঠিক না থাকে তুমি ক্যান্সেল অ্যাপ্লিকেশনে গিয়ে নতুন করে আবেদন করো। কারণ বুঝো কিন্তু এটাই আবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়। তুমি যদি ভুলভাল অ্যাপ্লিকেশন করো বা তোমার যদি সাবজেক্ট চয়েসে ভুল হয় তাহলে কিন্তু সেটা পরবর্তীতে তোমাকেই ভোগাবে। এই বিষয়টা ইম্পর্টেন্ট। 2 নম্বরে যখন তুমি আবেদন করবে অফকোর্স তোমাকে এই ফর্মটা তারা দিবে। এই ফর্মেই কিন্তু তুমি অ্যাপ্লিকেশন আইডি পাচ্ছ এবং নিচের যে অ্যাপ্লিক্যান্ট কপি সেখানে তুমি পাসওয়ার্ড পাবা। মনে রাখবা এটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যখন তুমি এই যে অ্যাপ্লিকেন্ট লগ ইনে যাবা, তোমার যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, সামথিং যাই করতে হবে সেটা কিন্তু এইখান থেকে করতে হবে, যে অ্যাপ্লিকেন্ট লগ ইন পিন নাম্বার দিয়ে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই জিনিসগুলো সাবধানে রাখতে হবে। আর মানে কোনো জায়গায় ইজিলি তুমি কলেজ কপিটা দেখাতে পারো, বাট স্টুডেন্ট কপি যেখানে তোমার পাসওয়ার্ড আছে ওইগুলো কোথাও দেখানোর দরকার নেই। মানে মূল কথা হচ্ছে যে এগুলো কিন্তু তোমার খুবই ইম্পর্টেন্ট। এগুলো দিয়ে কিন্তু যে কেউ যে কোনো কিছু পরবর্তীতে তোমাকে বিপদে ফেলতে পারে, সেইগুলো তুমি কোথাও শেয়ার করবে না, এটা তোমাকে আমি বলতেছি। আর 3 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে যখন তোমরা আবেদন করছো তখন তুমি আইসে আবার লাগলে নিজের মোবাইল ফোন থেকে এই জিনিসগুলো আরেকবার চেক আউট করে নাও যে তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজ ঠিক আছে কিনা। এখানে তোমরা কলেজ পেয়ে যাবা এবং এখানে তোমরা সাবজেক্ট চয়েসের লিস্টটা পেয়ে যাবা, সেগুলো তুমি একটু দেখে নিবে, তাহলে তোমার জন্য আরও বেস্ট অপশন হবে। তার আরও একটা ব্যাপার আমি তোমাকে একটু বলি, সেটা হচ্ছে যে তোমরা যারা আবেদন করছো তারা তোমার কোনো কোটা ভুলভাল কোটা সিলেক্ট আছে কিনা সেটা একটু দেখে নিবা। কেননা দেখো এখানে কিন্তু কোটার সংখ্যাটা 0 আছে। তুমি যদি এখানে মুক্তিযুদ্ধ কোটা বা সামথিং অন্য কোনো কোটা সিলেক্ট করো সেটা কিন্তু এখানে দেখাবে। মনে রাখবা তুমি যদি কোনো কোটা সিলেক্ট করে ফেলো ভুলে, তুমি করেছো বা দোকানদার করেছে, তাহলে কিন্তু সেই কোটা ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে। তুমি যদি কোটা ডকুমেন্ট সাবমিট না করো তাহলে তুমি ভর্তি হতে পারবে না। তুমি বলবো ভাই আমি 200-তে 200 মার্ক পাইছি, আমাকে ভর্তি করা না হবে না, কারণ তুমি কোটা সিলেক্ট করেছো, তোমাকে ভর্তি প্রথমে কোটায় আসবে। সেই জায়গায় কোটা যদি তোমার না থাকে তুমি অফকোর্স সিলেক্ট করবে না। সেক্ষেত্রে যদি আবেদন ক্যান্সেল করা লাগে ক্যান্সেল করে তারপর তোমরা পরবর্তীতে সুন্দরভাবে আবেদন করো, এই একটা ব্যাপার। আর টাকা জমা দেওয়া নিয়ে যদি ছোট্ট করে বলি, তোমরা যারা টাকা জমা দিচ্ছ বিভিন্ন কলেজ, বেশিরভাগ কলেজই অনলাইনে টাকা জমা নিচ্ছে। অনলাইনে মানে এমন না যে অনলাইনে, তাদের একটা নাম্বার আছে, সেই নাম্বারে বা তাদের ব্যাঙ্কিংয়ে তোমরা টাকা পাঠাচ্ছ, তোমার নাম্বার দিচ্ছ, যে নাম্বার থেকে অটোমেটিক্যালি টাকা কেটে নিচ্ছে। আমি যদি তোমাকে এখানে প্রসেসটা দেখাই, যেমন ধরো যে আমি যদি তেজগাঁও কলেজেরটা দেখাচ্ছিলাম আমি গত কয়েকটা ভিডিওতে, সেখানে তারা যেভাবে টাকা নেয় আর কি, নর্মালি অনলাইনে ফি নিচ্ছে। প্রত্যেকটা কলেজ যেভাবে অনলাইনে 700 টাকা ফি নিয়ে থাকে, যে অনলাইন পেমেন্ট, এখান থেকে তোমরা এই যে দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাডমিশন প্রসেস, অ্যাডমিশন অ্যাপ্লিকেশন, এইখান থেকে তোমরা প্রসেস টাকাটা তোমরা দিচ্ছ, ঠিক আছে। তুমি টাকাটা দিয়ে যে দেখতে পাচ্ছ বর্তমানে এই টাকাটা নিচ্ছে, তুমি এখানে ক্লিক করলে তোমার কাছে অ্যাপ্লিকেশন আইডি চাওয়া হইবে, অ্যাডমিশন রোল, তুমি সেটা এখানে বসিয়ে দিয়ে তুমি তোমার টাকাটা পরিশোধ করে দিবা। এবং অবশ্যই এই জায়গায় যদি তুমি দোকান থেকে করো বা তুমি নিজে করো না কেন, একটা কিন্তু রিসিপ্ট পাবা, সেই রিসিপ্টটার সাথে রেখে দিবা, নয়তো পরবর্তীতে তুমি ঝামেলায় পড়তে পারো। রিসিপ্টের সাথে রেখে দিবা। এবং কলেজ অনেক সময় রিসিপ্টটা চায় যে তুমি যে টাকা জমা দিয়েছো তার রিসিপ্টটা দাও, তখন কিন্তু তোমাকে সেই রিসিপ্টটা জমা দেওয়া লাগতে পারে। সেক্ষেত্রে তুমি সেই রিসিপ্টটা ডাউনলোড করে রাখবা তোমার কাছে, বা যদি তোমার কম্পিউটার দোকান থেকে করো তাদেরকে বলবো এটা একটা প্রিন্ট আউট করে আমাকে দেন, প্রিন্ট করে একটা দেন, আমি প্রিন্ট 2-4-5 টাকা যা যাক, বাট এটা তোমার কাছে রাখাটা বেটার হবে বলে আমি মনে করি। সেই হচ্ছে বিষয়গুলো। এই বিষয়গুলোর প্রতি বিশেষভাবে নজর দিও। কোনো কারণে সমস্যা হলে অ্যাপ্লিকেশন লগ ইন নিয়ে ভিডিও করা আছে, অ্যাপ্লিকেশন ক্যান্সেল নিয়ে সেটা দেখে আবেদন বাতিল করো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।